ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত হরণী সানন্দী ইউনিয়নের হাজার হাজার জনতা, আপনাদের সামনে আমরা এখানে দাঁড়িয়েছি আগ্রাসনবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী জামাত এনসিপি নেতৃত্বাধীন বাংলাদেশের হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। নোয়াখালী ৬ হাতিয়া আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, যিনি দলীয় ঐক্যজোটের সিদ্ধান্তে সাতলাগড়ি মার্কাই সমর্থন দিয়ে মনোনয়ন উত্তর করেছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন হরণী সানন্দী ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তি ও শ্রমিক শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের এখানে উপস্থিত রয়েছেন হরণী সানন্দী ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলীয় ঐক্যজোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে আমরা শহীদ রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নোয়াখালী ৬ হাতিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। আমাদের এই আনুষ্ঠানিক প্রচারণায় জনতার ঢল লেগেছে। এই আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক সকলের অংশগ্রহণ এসেছে। এখানে অংশগ্রহণ করেছে দ্বিপাতিয়ার সকল পর্যায়ের মেহনতি মানুষজন, যারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে। আমরা আপনাদের সামনে যারা দাঁড়িয়ে আছি তারা তাদেরই প্রতিনিধি। লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত নিরীহ মানুষের প্রতিনিধি হয়ে আমরা এই দ্বিপাতিয়া পরিবর্তনের স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি একটি মানবিক হাতিয়া বিনির্মাণের। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে সিএনজি স্ট্যান্ডে, হুন্ডা স্ট্যান্ডে আর সাদাবাজি হবে না। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে নদী পারাপারে হেনস্থার শিকার হতে আর হবে না। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে নদী পারাপারে আপনাদেরকে অতিরিক্ত ভাড়া ঘুরতে হবে না। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যে হাতিয়াতে চিকিৎসার জন্য মানুষ বিনা চিকিৎসায় মরতে হবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটি হাতিয়া বিনির্মাণের যেখানে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে ভূমিহীনরা তাদের ভূমি দিতে পারবে। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে কৃষক ভাইয়েরা তাদের অধিকার সুন্দরভাবে বুঝে পাবে। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে নদী ভাঙ্গন নামে কোনো সমস্যা থাকবে না। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো লোকই থাকবে না। আবারও বলছি, আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো নিঃস্ব নিরীহ মানুষ থাকবে না। ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যে হাতিয়া প্রত্যেকটা মানুষের কৃষি জমি থাকবে, মাছ চাষ করার জন্য মাছের পুকুর থাকবে। আমরা স্বপ্ন দেখি এমন হাতিয়া বিনির্মাণের যেখানে ছোট ছোট বস্তি করে ছোট ছোট ঘরের মানুষজনকে অমানবিক ভাবে বসবাস করতে হবে না। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা লড়াই শুরু করেছি। আমরা লড়াই করছি সন্ত্রাসের বিরুদ্ধে, লড়াই শুরু করছি চাঁদাবাজের বিরুদ্ধে, লড়াই শুরু করছি অস্ত্রধারীদের বিরুদ্ধে, লড়াই শুরু করছি খাদ্যখোরের বিরুদ্ধে। আমরা এই লড়াই চালিয়ে যাবো আমাদের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি এমন একটি হাতিয়ার যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতিয়ার কল্যাণ চিন্তা করবে। আমরা এমন হাতিয়ার স্বপ্ন দেখি না যেখানে ভিন্ন মত পোষণ করলে তাকে হুমকি দেওয়া হবে।
অনেকে হুমকি দেয় না, হুমকি দেয়, তারা অনেকে হুমকি দেয় ক্ষমতায় গেলে এই করবে সেই করবে, পিটবে মারবে দোকান বন্ধ করে দিবে। তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের হুমকি দেওয়া শুরু করে, ক্ষমতায় গেলে তারা কি করবে? তাদের থেকে আমরা হাতিয়ার মানুষকে মুক্ত করতে চাই। আমরা যারা হুমকি দেয় তাদের থেকে হাতিয়ার মানুষকে মুক্ত করতে চাই। আমরা ওই সকল সন্ত্রাসীদের হাত থেকে এই হাতিয়ার চলটাকে নিরাপত্তা দিতে চাই। আমরা এমন একটি নিরাপদ হাতিয়ার করতে চাই যেখানে মানুষ নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারবে, সকালে ঘুম থেকে উঠে তার কর্মক্ষেত্রে যেতে পারবে খুব সহজে। আমরা হাতিয়াকে পর্যটন শিল্প উন্নত করতে চাই। আমরা স্বপ্ন দেখি এমন একটা হাতিয়া বিনিময়ের যে হাতিয়ায় ঘুরতে আসার জন্য সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা থাকবে। তারা আকাঙ্ক্ষা করে সেন্ট মার্টিন যাওয়ার, কুয়াকাটা যাওয়ার আর কক্সবাজার যাওয়ার। ইনশাআল্লাহ আমরা এমন হাতিয়া বিনির্মাণ করব যেখানে সকলে ঘুরতে আসবে আমাদের এই দ্বীপ হাতিয়া ইনশাআল্লাহ। আমরা আজকে একটি বার্তা দিতে চাই, আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রু নই, আমরা হাতিয়ার নিরীহ নিরস্ত্র অসহায় মানুষের বন্ধু। আমরা বলছি আমরা কোন দলের শত্রু নই, কোন মতের শত্রু নই, আমরা হাতিয়ার নিরীহ নিরস্ত্র সাধারণ অসহায় মানুষের বন্ধু। আমরা যারা আমার নিরীহ নিরস্ত্র অসহায় মানুষের বিরুদ্ধে যাবে, যারা আমার নিরীহ নিরস্ত্র সাধারণ অসহায় মানুষদেরকে হুমকি ধামকি দিবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। যারা আমার নিরীহ মানুষের কাছে চাঁদাবাজি করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। যারা আমার হাতিয়ার সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে আবার ভাড়া বাড়ানোর পরিকল্পনা করবে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করবো। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব, তাদের বিরুদ্ধে লড়াই করব। যারা আমাদের ভূমিহীনদের ভূমিগুলা দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। তাদের বিরুদ্ধে যারা গ্রামের যুবকের বক্তা দেখতে আসলো, চাঁদা চেয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। যারা চেয়ারম্যান কাপে এখনো মাছ বিক্রি করতে গেলে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা লড়াই করব এই হাতিয়াকে সুন্দরভাবে গোছানোর জন্য। আমাদের এই লড়াই হাতিয়ার মানুষ পাশে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। অনেক হাতিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা হুমকি দেয় তারাই পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি, যারা স্বপ্ন দেখতেছে আমাদের ভাইদেরকে ভোট কেন্দ্রে যেতে দিবে না, তাদেরকে বলতেছি স্বপ্ন দেখেন কিভাবে ভোটের আগে ঘর বাড়িতে থাকতে পারেন, সেই স্বপ্ন দেখেন। হাতিয়াতে প্রশাসন আছে, তালিকা হচ্ছে, কেউ থাকতে পারবেন না। আমরা বলছি যতই চিন্তার লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। সেই দিন বাগে খাইছে, বাগে খাইছে, রাখতে পারবেন না। নিজেদের দিন গণেন। আমরা আপনাদেরকে বলছি সুখে থাকেন, শান্তিতে থাকেন, ঘরে থাকেন, কিন্তু আমাদের হাতিয়ার মানুষকে হুমকি দিতে আইছেন না। আমরা তো তারা যারা হাসিনার রক্ত চক্ষুকেই ভয় পাই নাই, তোমরা কারা বাধা? আমরা কি হাসিনাকে ভয় পাইছি? তোমরা তাদেরকে ভয় পেয়ে করতেন ভিতর ছিল, তাদেরকে আমরা ভয় পাই নাই। ইনশাআল্লাহ এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা এই হাতিয়ার মানুষকে মুক্ত করবো। আমরা গোলামীর শিকল বেঁচে এতদিন স্বপ্ন করি, আমরা আমাদের এই দ্বীপের মানুষকে আর গোলাম বানাতে দিব না, দাস বানাতে দিব না। তোমরা যদি ভেবে থাকো এই দ্বীপের মানুষকে চিল্লি করে রাজনীতি করবা, তাহলে ভুল পক্ষ। এখন হান্নান বাসুর ছামা পুজো এসে গেছে। আমরা স্বপ্ন বলছি, আমরা স্বপ্ন বাস্তবায়ন করবো। হাতিয়াতে ফেরির স্বপ্ন বলেছি, ফেরি এসেছে। হাতিয়াতে জিও ভাইয়ের স্বপ্ন বলেছি, জিও ভাই এসেছে। কথা দিচ্ছি ইনশাআল্লাহ নির্বাচিত করলে, কথা দিচ্ছি নির্বাচিত করলে 5 বছরের মধ্যে হাতিয়ার প্রত্যেকটি জায়গায় স্থায়ী ব্লকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি
হাতিয়ার যত ভূমিহীন মানুষজন রয়েছে, যারা এখনো ঘরে ঘরে রয়েছে, ছোট ছোট কুড়ে ঘরে বসবাস করে, তাদের জন্য চাষের জমির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, আমাদের আমাদের যত আশপাশের যত চর রয়েছে, চর গাছিয়া, চর আতাউর, পাশান চর সহ আমাদের যত চর রয়েছে, চর চাকা সহ প্রত্যেকটা চর আমরা আমাদের সাধারণ নিরীহ নিরস্ত্র মানুষজনের বসবাসের জায়গা করে দেব ইনশাআল্লাহ। এই হাতিয়াতে আর ভূমিহীন থাকবে না, তোমাদের করোনার মুখোমুখি আর মানুষ হবে না, মানুষ স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ, মানুষ স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলছি, অনেকে বলে কেন্দ্রে আগাগোড়া ঠিক রাখতে হবে, কেন্দ্রে নাকি হচ্ছে তারা ক্ষমতায় চলে আসতেছে, তারা কথা বলে, তারা স্বপ্ন থেকে ক্ষমতায় যাওয়ার, সেই স্বপ্ন কি পূরণ হবে? সেই স্বপ্ন কি পূরণ হবে? ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 দিনের ছুটি সরকার গঠন করবে। তারা আজকে সিলেট বিভাগীয় সমাবেশ করতে গিয়েছে, তাদের নেতা সহ মাঠ অর্ধেক করে নাই, দেখছেন টিভিতে? বর্জন করা শুরু করেছে। যদি মনে করেন বেগম খালেদা জিয়ার সেই আবেগ ব্যবহার করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আবেগ ব্যবহার করবেন, তাহলে ভুল ভাবছেন, সেটা সম্ভব না। এতদিন বাংলাদেশ জামাত ইসলামের উপর ভর করে বারবার ক্ষমতায় গিয়েছেন, এখন কি জামাত ইসলামী আছে? এতদিন আলেম ওলামার উপর ভর করে ক্ষমতায় গিয়েছেন, এখন কি তারা আপনাদের সাথে আছে? সুতরাং ক্ষমতায় যাওয়ার আর স্বপ্ন দেখেন না। বাংলাদেশে ৭১-এ লড়াই করা কর্নেল ওলি আহমেদের দল এলডিপি, বাংলাদেশে জামাতে ইসলামী, কওমি আলেম ওলামাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস এবং ২৪-এর লড়াই করে এনসিপি, এইরকম 10টা দল ঐক্যবদ্ধ হয়েছে এবং তারাই ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে আমরা মানুষকে গরিব বানাই রাখিয়া ফ্যামিলি কার্ড, বৃদ্ধ কার্ড, ভাতা কার্ড এগুলা সেগুলা দেওয়ার প্রতিশ্রুতি দিব না। আমরা প্রতিশ্রুতি দিব প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেব। আমরা প্রতিশ্রুতি দিব আর কোন মানুষ যেন কারোর কাছে হাত পাততে না হয়, সেই প্রতিশ্রুতি দিব। ওনারা মানুষজনকে হাত পাতার অভ্যাস করতে চায়, কি করতে চায়? হাত পাতার অভ্যাস করতে চায়। নেতাদের পিছনে পিছনে ঘুরবেন, আমার কার্ড দেন, বৃদ্ধ কার্ড দেন, এই কার্ড দেন, সাইলেন্ট কার্ড দেন, সাইলেন্ট কার্ড দেন, পিছনে মানুষরা হাঁটাতে চাই। আমরা বলতেছি মানুষের নেতাদের পিছনে হাঁটবে না, মানুষ নিজেরাই স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। হাতিয়াতে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের চাষের জমির ব্যবস্থা করলে একটা দাগ করে ফেলে, তাদেরকে আর কারো কাছে হাত পাততে হবে? হাত পাততে হবে? আপনাকে হাত পাততে চাচ্ছেন নাকি নিজেরা স্বাবলম্বী হতে চাচ্ছেন? স্বাবলম্বী হতে চান কারা কারা? স্বাবলম্বী হতে চাইলে যারা ভিক্ষা দিতে চাই তাদেরকে ভোট দেওয়া যাবে না। তারা আমাদেরকে তাদের নিয়ন্ত্রণ রাখতে চাই। আমরা ইনশাআল্লাহ মুক্ত স্বাধীন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে বলছি, আজকে যারা এসেছেন, লড়াইটা সহজ না। যদি মনে করেন ঘরে ঘরে যেখানে যায় সবাই হান্নান মাসুদের কথা বলে, হান্নান ভাই এমপি হয়ে যাবে, সুতরাং আমরা কষ্ট না করলেও চলবে, তাহলে ভুল ভাবতেছেন। আপনাদেরকে কষ্ট করতে হবে, আগামী 20 দিন কষ্ট করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে, প্রত্যেকটা ভোটারের কাছে যাইতে হবে। প্রতিদিন একজন অন্তত 100 জন লোককে টাচ দিতে হবে ইনশাআল্লাহ। আমাকে রাজি আছেন? অর্থ দেখান তো। প্রতিদিন 100 জন লোককে টাচ দিবেন ইনশাআল্লাহ। নিজ নিজ দায়িত্বে আশপাশের বাড়িতে আত্মীয় স্বজনের কাছে প্রত্যেকে যাবেন, প্রত্যেকে কথা বলবেন এবং ভোটগুলো নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আশপাশের গ্রামের সবাইকে নিয়ে একসাথে ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। আপনার কি ভয় পান? হুমকি তো মেলা দিছে, কিছু করতে আসছে অনেক কাগবাজিতে আছে, কি আছে? এই হুমকি দিব, শুধু একটা শর্ট ভিডিও করে রাখবেন, এরপর দেখবেন ঘরে দেখতে আসবে, প্রশাসনকে তুলে নিয়ে ইনশাআল্লাহ। এই নির্বাচন হবে দেশের সেরা সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ। আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। করণীতে কোস্টগার্ডের ক্যাম্প হচ্ছে, কমান্ডার বাজারে কোস্টগার্ডের ক্যাম্প হয়েছে এবং সালান্দি বাজারে হয়েছে।
কোটগানের ক্যাম্পে কেন 3-4টা হইতেছে, দেখি কার সাহস আছে, আইও কেন বলবেন, আইও দেখি কার সন্ত্রাসী থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ভাইয়ের ঘোষণা, সন্ত্রাসী থাকবে না, সন্ত্রাসী থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ভাইয়ের চাই কি, সন্ত্রাসী থাকবে না, ভাইয়ের ঘোষণা, আমরা বলছি অনেক হুমকি দিচ্ছে, আর কিছু বললেন না ভাই, সারা হুমকি দিব, একটা ছোট ছোট ভিডিও করে রাখবেন কি, আর তালিকা করে শুধু আঙ্গুল কাছে হারাই ইনশাল্লাহ, এইকে থাকতে আর মনে করতে আগে সন্ত্রাসীদের সন্ত্রাসের ঠিকানায় হাতিয়ার হবে না, হবে না, হবে না। সর্বশেষ শেষ করছি, আবারও বলতেছি, আগামী 20 দিন ঘরে ঘরে যাবেন তো ইনশাল্লাহ, আপনি দেখেন যাবেন তো ইনশাল্লাহ, হান্নান হব, বিজয় ছিনে আনবো, সবাই ঘরে ঘরে যাবেন, মানুষকে বলবেন, এবং একসাথে ইনশাল্লাহ এই 2 ইউনিয়নে প্রায় 1 লক্ষ ভোট আছে, আমরা ইনশাল্লাহ পুরোটাই পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবো তো ইনশাল্লাহ। এই 2 ইউনিয়নের প্রতিটা ভোট আপনারা নিজ দায়িত্বে আপনারা সকলকে উৎসাহ দিয়ে নিজ দায়িত্বে একসাথে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, বিজয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পরবর্তী হাতে আমাদের আমরা মিছিল করবো বিজয় নিয়ে, ঠিক আছে।